রাজা বাবু, তোমাদের তোমাদের রাজা বাবু কোথায়? কি হলো? তোমরা জবাব দিচ্ছ না কেন? কি হলো? হ্যাঁ, চুপ করে আছো কেন? জবাব দাও। রাজাবাবু কোথায়? জবাব দাও। আমরা জানি না মৈত্র মশাই। জানি না মানে? শিকার করতে করতে আমরা বাঘমুন্ডির ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছিলাম। হঠাৎ রাজাবাবু একটু দূরে দুটো বাঘ দেখতে পান। এত লোক লস্কর দেখে বাঘ দুটো ভয় পেয়ে যায়। ভয় পেয়ে গিয়ে পালাতে চেষ্টা করে। আমরাও জঙ্গল চারিদিক থেকে বর্ষা তলোয়ার দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করেছিলাম। বাঘ দুটোকে লক্ষ্য করে রাজাবাবু দুটো গুলি ছোড়েন। বাঘ দুটো ঘায়েল হয়েছে, কিন্তু মরেনি। তারপর রাজাবাবু অনেক চেষ্টা করেও ওই ঘায়েল হওয়া বাঘ দুটোর কোনো সন্ধান পেলেন না। এদিকে আধার হয়ে এসেছে। রাজাবাবু সিদ্ধান্ত নিলেন জঙ্গলেই ছাউনি বাঁধবে। আমরা অনেক বারণ করেছিলাম, বলেছিলাম ঘায়েল হওয়া বাঘ খুব সাংঘাতিক, কিন্তু উনি আমাদের কথা শুনলেন না। রাত তখন দুপ্রহর হবে। আমাদেরও কি হলো কে জানে, আমাদের মরণ যেমনি ধরলো। ঠিক সেই সময় ওই দুটো ঘায়েলের একটা বাঘ এসে ছাউনির ওপর হামলা করলো। অনেকে মারা পড়লো। প্রাণের ভয়ে যে যেদিকে পারলো ছুটলো। তারপর সেই সময় থেকে রাজাবাবুর যে কি হলো, আমরা অনেক খুঁজেছি, রাজাবাবুর কোনো সন্ধান পাইনি। শুধু পড়েছিল এই বন্দুক। লজ্জা করে না তোমাদের? তাহলে কি ওনাকে রানীমা! কিন্তু তোমার তো একটা সম্মান আছে, তাই না? এই হতভাগা, এই মান সম্মানের কিছু বুঝিস তুই? হ্যাঁ, বুঝিস? বাপের সম্মানের কথা ভাবিস? কি যে বলো না, তোমার সম্মানের কথা আমি ভাববো না তো কে ভাববে? আমি তোমার পুত্র না? উত্তর না সত্তর? কিন্তু বাবা, এবার তো একটু ভদ্রলোকের মতো চলতে হয় বাবা। সে কিরকম বাবা? এই একটু শান্ত শিষ্ট বিনয়ী হতে হবে, আর তারই ছাড়তে হবে। তারই ছেড়ো? ওটা না ছাড়লে যে অন্যটা ধরতে পারবে না। কি ধরতে পারবো না বাবা? কেন? উটিকে এই পাঁচনটুকু খেয়ে নিন রানীমা। না, রাজাবাবু ঘরে না ফেরা পর্যন্ত আমি জলস্পর্শ করব না। দোহাই রানীমা, এমনটি করবেন না। আপনার শরীর যে বড়ই দুর্বল। কবিরাজ মশাই বলেছেন সময় মতো পাচন না খেলে আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন। খেয়ে নিন রানীমা। কাবেরী, তুই আবার মনের অবস্থা বুঝবি না। রাজাবাবুর কোনো খবর না পাওয়া পর্যন্ত আমি আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি বুঝতে পারছি রানীমা, কিন্তু তুই যা এখান থেকে। আমি সত্যি সত্যি তোর আর পুঁটির বিয়ের ব্যাপারে পুঁটির বাবা দশরথের সঙ্গে কথা বলেছি। কিন্তু বাবা, দশরথের কি এমন মরণে ধরেছে যে তোর সাথে পুঁটির বিয়ে দেবে?
কেন? পুঁটির বাবা কি আমার সাথে পুঁটির বিয়ে দিতে রাজি নয়? না না, নিশ্চয়ই রাজি হবে, কিন্তু কদিন পর বর সাজবি তুই, টুকটুকে পুঁটি আনবি ঘরে, তার জন্য তো একটু ভদ্র সভ্য হতে হবে না? তাই তো বলছি যে পুঁটিকে পেতে হলে তোর তারিখে ছুটি দিতে হবে বাবা। বাবা, পুঁটিকে বিয়ে করবার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। এই তো, এই না হলে আমার ছেলে, কিন্তু শুধু নেশা ছাড়লে তো হবে না বাবা, তোকে তোকে প্রমাণ করতে হবে যে তুই একেবারে বদলে গেছিস। তার জন্য তোকে অনেক অনেক কিছু করতে হবে। আমি আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না মন্ত্রমশাই। ওরা যা বলে গেল, তারপরে তারপরে কি আপনার আপনার মনে হয় উনি উনি বেঁচে আছেন? ওই নরকাতকগুলো হয়তো। না 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 না, না বলবেন না, এ কথা উচ্চারণ করবেন না। আমি তো বিশ্বাস করি না, আমি তো বিশ্বাস করি না। আমিও আমিও বারবার আমার আমার মনকে সেটাই বোঝানোর চেষ্টা করছি মৈত্রমশাই, কিন্তু কিন্তু মন যে কিছুতে সায় দিচ্ছে না। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি রানীমা। আপনার উতলা হবার যথেষ্ট কারণ আছে, কিন্তু রানীমা রানীমা বিশ্বাস করুন, আমি 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 রাজা বাবুকে খুঁজে বার করার জন্য জঙ্গলে লোক লস্কর সব পাঠিয়েছি। আমার আমার দৃঢ় বিশ্বাস রাজা বাবুকে নিশ্চয়ই নিশ্চয়ই কয়েকদিনের মধ্যে খুঁজে নিরাপদে এই বাড়িতে আমি পৌঁছে দেব। মৈত্রমশাই, আপনি আমাকে কথা দিন, আপনি আমাকে কথা দিন, ওনাকে আপনি সুস্থভাবে এখানে ফিরিয়ে আনবেন। আমাকে কথা দিন মৈত্রমশাই, আমাকে কথা দিন। আপনাদের বোধহয় কোনো জরুরি ব্যাপারে আলোচনা চলছিল, আমি অসময়ে এসে পড়েছি। নেকা, আরে না 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 না, অসময় কেন বলছেন? আপনি যথাযথ সময়েই উপস্থিত হয়েছেন, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। মৈত্রমশাই, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ। মানে সব ঠিক আছে। আরে আপনি বিচলিত হবেন না দুর্গাদাস বাবু। এখন আপনারা দুজনেই উপস্থিত আছেন, আমি আসল কথাটা পেরে ফেলি। দেখুন, আমি বুঝতে পারছি আমার এই হঠাৎ করে তারাপীঠে আসা নিয়ে আপনাদের মনে একটি প্রশ্নর উদয় হয়েছে। আসলে যে কারণে, মানে যে জরুরি কারণে আমার হঠাৎ আসা, তা হলো তারাপীঠের তারা মায়ের মন্দিরে মায়ের মূর্তির পেছনে একটি যন্ত্র স্থাপন করা। যন্ত্র? আগে হ্যাঁ, যন্ত্র। সেই বিষয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনার প্রয়োজন। এ তো খুব ভালো প্রস্তাব মৈত্রমশাই। তো তাহলে একটি শুভ দিন দেখে অমাবস্যার রাত্রিরে মায়ের নামে যাগযজ্ঞ করে যন্ত্র প্রতিষ্ঠা করতে হয়। মৈত্রমশাই, হঠাৎ এই যন্ত্র প্রতিষ্ঠা করবার পরিকল্পনাটা কেন? পরিকল্পনা যখন করেছি, একটা কারণ নিশ্চয়ই আছে নায়েব মশাই। তাহলে কি মায়ের কোনো ভক্ত মায়ের কৃপা লাভ করে
এই যন্ত্র মানত করেছিলেন? আগে না, তা নয়। তাহলে যন্ত্র প্রতিষ্ঠার আসল কারণ হলো স্বপ্নাদেশ। স্বপ্নাদেশ? এ তো পরম সৌভাগ্যের কথা। কার এমন সৌভাগ্য লাভ হলো মৈত্রমশাই? কে পেলেন মায়ের এমন অপার কৃপা? আপনি এও বুঝতে পারছেন না দুর্গাদাস মশাই? মৈত্র মশাই নিজে যখন বলছেন তিনি নিজেই মায়ের থেকে স্বপ্নাদেশ পেয়েছেন। আহা, সত্যি আপনি মায়ের কৃপা ধন্য পান। আমার পুরো কথাটা আগে শুনুন নায়েব মশাই। স্বপ্নাদেশ আমি পাইনি, পেয়েছেন আমাদের রানীমা। রানীমা? হ্যাঁ, স্বপ্নে রানীমাকে তারা মা নির্দেশ দিয়েছেন মায়ের মন্দিরে মায়ের যন্ত্র প্রতিষ্ঠা করার। সেই জন্যেই আমার তড়িঘড়ি এইখানে আসা। আমি জানতাম। কি জানতেন? রানীমা মায়ের কৃপা পাবেনি। সেবারে যখন মন্দিরে পুজো দিতে এলেন সচক্ষেই তো দেখেছি। আহা, কি নিষ্ঠা, কি ভক্তি, দেখলেও প্রাণ জুড়িয়ে যায়। সর, কোথায় যাচ্ছিস? মা, তুমি ঘুমোনি? কেন? আমি ঘুমোলে তোমার কি সুবিধা হতো? কিরে, উত্তর দিচ্ছিস না কেন? কোথায় যাচ্ছিলিস? কোথাও না তো। কোথায় যাব? তোর তো এই গুণটা ছিল না, এটা কোত্থেকে হলো? তুই আমায় মিথ্যে কথা বলছিস? তুই ভেবেছিলি আমি ঘুমিয়ে পড়েছি না?